হ্যালো। হ্যালো। হ্যাঁ, অনিন্দ বলছেন? হ্যাঁ, বলছি, নমস্কার। নমস্কার, আমি দ্য বেঙ্গল টুডে থেকে বলছি, অনুপম কাঞ্জিলাল। হ্যাঁ, বলুন। প্রশ্নটা হচ্ছে যে আপনি বোধহয় জানেন যে একান্ত সাক্ষাৎকারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি একটা মারাত্মক অভিযোগ করেছে। সেটা হচ্ছে বাবরি মসজিদ ধ্বংসের জন্য মূলত নাকি নরসিমা রায় দায়ী, তিনিই নাকি পরিকল্পনা মাফিক করেছেন। এটা নাকি অজিত পাজা জানতেন। অজিত পাজা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটা বলেছিলেন তখন নাকি সেই সময়। আমাদের প্রশ্ন, এত বড় একটা অভিযোগ, গোটা দেশ এখন সাম্প্রদায়িকতার প্রশ্নে রীতিমতো একটা সমস্যার মধ্যে রয়েছে। সেই সময় এই এত বড় একটা অভিযোগের পরেও কংগ্রেসের পক্ষ থেকে খুব বেশি প্রতিবাদী সরব হওয়া কিন্তু আমরা দেখলাম না। এটা কেন? এটা হঠাৎ তৃণমূল এত বড় একটা অভিযোগ করছে, আপনারা লড়াইটা করছেন মূলত বিজেপির এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করছেন আপনারা কংগ্রেসের পক্ষ থেকে সেভাবে সরব হলেন না এত বড় একটা অভিযোগের পরে। এটা কেন? তার প্রথম কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন এবং যার রেফারেন্স টেনে বলেছেন সেই অজিত পাজা আজকে ইহলোক ত্যাগ করে পরলোকে চলে গেছে। তা প্রশ্ন হচ্ছে, যদি কংগ্রেস এত নিম্নমানের দল হয়, এত সাম্প্রদায়িক বীজ ছড়িয়ে থাকে, তাহলে 2011 সালে সেই কংগ্রেসের সঙ্গে জোট করে উনি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিলেন এবং কংগ্রেসের সাথে আপনি জানেন আমাদের আসন সমঝোতা হয়েছিল। যদি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন সেইগুলো আরএসএস এর লিখে দেওয়া কথা, এবং আরএসএস যেভাবে ওনাকে বলতে বলছেন উনি সেভাবে বলছেন। বিজেপি এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেসের আসলে একটাই উদ্দেশ্য, সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের বুকে কংগ্রেসকে দুর্বল করা, কংগ্রেস যাতে শেষ হয়ে যায় সেই চেষ্টা করা। তাই মিথ্যে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে অভিযোগ করছেন তারা দুজনেই আজকে নরসিমা রাও এবং শুরু করে এবং অজিত পাজা, তারা কেউ কিন্তু আজকে ইহলোকে নেই, দুজনেই পরলোকে গেছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর পরে বাবরি মসজিদ ভাঙার পর আপনি জানেন এত বছর পরে অভিযোগ করছেন কেন? তাহলে তো উনি অভিযোগ করলে সঙ্গে সঙ্গে কংগ্রেসের সঙ্গে তারপরেও অনেকবার উনি নির্বাচনী সমঝোতা করেছেন, আসন সমঝোতা করেছেন। তাহলে কংগ্রেস যদি সাম্প্রদায়িক দলই হতো তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের হাত ধরে 2011 সালে পশ্চিমবঙ্গের মসনদে বসেছিলেন? সেই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে করা উচিত। আবার আমার একটা বিষয় জানবার, অনিন্দ, এত বড় একটা অভিযোগের পরেও আমরা দেখছি কংগ্রেসের পক্ষ থেকে সেভাবে বিরূপ প্রতিক্রিয়া দিয়ে বিষয়টাকে সামনে আনা হয়নি। এটা কি সাম্প্রতিক সময় তৃণমূল কংগ্রেসের প্রতি একটু নরম হয়ে যাচ্ছে কংগ্রেস, যেহেতু জোট, এনডিএ জোট, সেই সূত্রে ধরেই কি গোটা বিষয়টা হচ্ছে? এবং একটা অংশের, মানে কংগ্রেসেরই একটা অংশের কিন্তু এটা নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছে। না, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ চালাই হচ্ছে আরএসএস। আপনি জানেন, আপনি অনেক দিনের পুরনো সাংবাদিক এবং আপনি ইতিহাসটা ভালো জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কতবার বিজেপির সঙ্গে জোট করেছিল, কতবার মন্ত্রিত্ব পেয়েছিল। তাহলে কংগ্রেসকে সারা ভারতবর্ষের বুকে আজকে কংগ্রেস যেভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করছে, আপনি দেখতে পাবেন না তৃণমূল কংগ্রেস কোথাও সেভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করেছে। উল্টে গোয়া এবং ত্রিপুরাতে কংগ্রেসকে শেষ করার জন্য ওনারা ক্যান্ডিডেট দিয়েছিলেন যাতে কংগ্রেসের ভোট ভাগটা হয় এবং যার ফলে বিজেপি ক্ষমতায় আসার পক্ষে সুবিধা করে দেওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের জোট হবে না, কারণ একদিকে সাম্প্রদায়িক শক্তি ভারতীয় জনতা পার্টি, অন্যদিকে স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য কংগ্রেস ধর্মনিরপেক্ষ জোট করেছে। এবং আপনি জানেন যে 294টা আসনেই কংগ্রেস একা লড়াই করার সিদ্ধান্তে উপনীত হয়েছে। অতএব একদিকে যেমন সারা ভারতবর্ষব্যাপী বিজেপির বিরুদ্ধে লড়াই, তেমনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা প্রেক্ষিতে এবং প্রেক্ষাপটে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও আমরা লড়াই জারি রেখেছি। ফলে আপনি বলছেন যে গোটা বিষয়টা আপনারা যতটা বিজেপির বিরুদ্ধে ততটাই এ রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে, তাই তো? একদম, এবং সেটা ইতিহাস থেকে বারবার আপনি দেখেছেন, এবং প্রত্যেকটা আন্দোলনই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধেই হয়েছে। পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছে, পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা তৃণমূলের জন্য জেলে গেছে। পশ্চিমবঙ্গে এত গাঁজা উৎপাদন হয় না যে পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের বিভিন্ন সময় মিথ্যা মামলা এবং গাঁজা চাষে তাদেরকে জেলের ভেতরে রাখা হয়েছে। অতএব তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে আরএসএস এর তার জন্য দুর্গা বলেছিল, এবং কংগ্রেস আরএসএস এবং তার সহযোগী দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবে, এবং সেই লড়াই আগামী দিনে বাংলার মানুষ দেখতেই পাবে।
ধন্যবাদ অনিন্দ, আপনাকে অনেক ধন্যবাদ।